কেউ আছে মামা মামা দেশে কি হইতেছে এগুলো দেশে আমাদের দেশে কি হইতেছে আমাদের দেশে আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই আমাদের বাংলাদেশে এমন একটা পর্যায়ে চলে গেছে আমাদের অবস্থা এখন এমন একটা পর্যায়ে আমাদের সাধারণ পাবলিক সাধারণ জনগণের কোনো প্রকার কোনো নিরাপত্তা নেই আমাদের সরকার আমাদের অভ্যন্তরকালীন সরকার কোনো প্রকার কোনো নিরাপত্তা দিতে পারতেছে না। বিগত দিনেও আমাদের দেশে কোনো নিরাপত্তা ছিল না এমনকি এখনও আইসে এই 2025 সালে আইসে আমাদের কোনো প্রকার নিরাপত্তা নেই যেখানে বাইরের রাষ্ট্রে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিকিউরিটির ব্যবস্থা থাকে প্রত্যেকটা সাধারণ পাবলিকের জন্য সেইখানে আমাদের দেশে কোনো প্রকার নিরাপত্তা নাই আমাদের দেশে কোনো প্রকার নিরাপত্তা নাই আমাদের সাধারণ পাবলিকের জন্য। আপনি একটু চিন্তা করেন গতকালকে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে একটা মানুষকে পাথর দিয়ে হত্যা করা হইতেছে আপনি চিন্তা করেন যে আমাদের দেশের মতো একটা জায়গায় একটা মানুষকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে শুধুমাত্র চাঁদাবাজির জন্য তো শুধুমাত্র সে চাঁদা দেয় না যার কারণে তাকে কিন্তু এটা এরকমভাবে হত্যা করা হয়েছিল। তাহলে আপনি চিন্তা করেন যে আমরা কোন দেশে বাস করি আমরা জাতি হিসেবে লজ্জিত আমরা নির্লজ্জ জাতি। একটা মানুষকে কিভাবে চাঁদার জন্য শুধুমাত্র চাঁদাবাজির জন্য চাঁদার টাকা দেয় না যার কারণে একটা মানুষকে কিভাবে পাথর দিয়ে হত্যা করে চিন্তা করতে পারেন সেই ভিডিওটা আজ থেকে 3-4 দিন আগের ভিডিও তো আপনার চিন্তা করেন সেইটা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আছে 3 দিন পরে। তো আমাদের দেশের সাংবাদিকগুলো কোথায় তারা বালসরা সাংবাদিক তারা কোথায় আছে তারা এখন পর্যন্ত এটা নিয়ে কোনো প্রকার কোনো ভিডিও বানাতেছে না কোনো প্রকার কোনো নিউজ করতেছে না এর কারণ কি এর কী জন্য করতেছে না সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে তারপরে ছিল এরকম করতেছে তা আমার কথা ছিল ভাই এতদিন এইগুলো ছিল কোথায় আর একটা চাঁদাবাজির জন্য মানুষ কীভাবে মানুষকে হত্যা করতে পারে আর এইটা নাকি দেশে কোনো আইন বা নিয়ম বা শৃঙ্খলা এটা কোনো দেশের আইন বা শৃঙ্খলা হইতে পারে না। কথা আছে না আইয়ামে জাহেলিয়া যুগ নামে একটা যুগ আছে না নবীদের আমল হয়তো সেই যুগটা এখন এসে প্রচলন হইতেছে আমাদের বাংলাদেশে 2025 সালে হয়েছে 2025 সালে এসে আমাদের দেশে এরকম হইতেছে। তো আমরা কাদের কাছে নালিশ করবো আমরা কাদের কাছে বিচার করবো আপনার জীবনে কোনো নিরাপত্তা নেই আমার জীবনে কোনো নিরাপত্তা নেই অন্য মানুষের কোনো নিরাপত্তা নেই তা আমরা কোথায় যাবো আমরা এমন একটা যাতে আমরা কোনো সময় প্রতিবাদ করতে পারি না কারণ প্রতিবাদ করলে আপনি গুম আমি গুম অন্য মানুষ গুম আমার ফ্যামিলি এতিম হয়ে যাবে আমি আজকে প্রতিবাদ করবো কালকে আমি দেশে থাকবো না কালকে দেখবেন আমাকে পাথর দিয়ে মেরে ফেলাবে কে কোনো কোনো প্রতিবাদ করবে না। আর আমাদের দেশের আইন ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে আমাদের দেশের আইন ব্যবস্থা এমন একটা নিম্ন পর্যায়ে চলে গেছে যে আমাদের সাধারণ পাবলিকের সামনে একটা মানুষকে পাথর দিয়ে মেরে ফেলেছে পাবলিক ফেলেছে সেইখানে কে কোনো কিছু করার মতো থাকতেছে না। এর একমাত্র রিজন হয়েছিল যদি আমি আজকে আপনারা প্রতিবাদ করতে যাই কালকে আমিই থাকবো না। এই যে আমরা বাঙালি জাতি হিসেবে লজ্জিত কারণ বাংলাদেশে একটা এরকম একটা অবস্থা হইতে পারে শুধুমাত্র এটা আমাদের জন্য হয়েছে কারণ আমরা সাধারণ পাবলিক কোনো সময় প্রতিবাদ করি না যার কারণে দেশের অবস্থা এরকম হইতেছে দিন যাইতেছে খারাপ যাইতেছে। তো আমার কাছে একটা খারাপ লাগতেছে যে আমরা এখন কোন পর্যায়ে আছি দেশের নিরাপত্তা কোনো প্রকার নাই এমনকি আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আর পুলিশ আইন ব্যবস্থাটা কি করতেছে যেখানে ছিল এইটার 3-4 দিন আগের ঘটনা তাহলে তারা এখন পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা নেয় না কেন এইটা তো ওইখানে হয়েছে তারা অবশ্যই জানে তাহলে তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় না কেন যারা এরকম করছে তাদের আইনের আওতায় নেওয়া হয় নাই কেন কোথায় যাবে আমাদের দেশের আইনি ব্যবস্থা এত বাজে অবস্থা আমাদের দেশে দুর্নীতির দিক দিয়ে আমাদের বাংলাদেশ টপে থাকে অর্থাৎ টপ লিস্ট করলে আমাদের বাংলাদেশের নাম্বার আগে থাকবে। আমাদের দেশে ধর্ষককারী বিচার হয় না আমাদের দেশে সুদখোরের বিচার হয় না ঘুষখোরের বিচার হয় না আমাদের দেশে যারা প্রতিবাদ করে উল্টো তাদের বিপক্ষে অ্যাকশন নেওয়া হয় তা আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম কোথায় যাবে বা সাধারণ পাবলিক কোথায় যাবে। আমি মনে করি ধর্ষকের বিচার আমি মনে করি পাবলিক প্লেসে দেওয়া উচিত। এই যে গতকালকে বা 3-4 দিন আগে যে এই যে হয়েছে যে পাথর দিয়ে নিক্ষেপ করে মানুষটাকে হত্যা করে শুধুমাত্র চাঁদাবাজির জন্য আমি মনে করি তাদেরকে আইনের ব্যবস্থা করে তাদের আইনে যে উচ্চতম শাস্তি আছে ফাঁসি দেওয়া উচিত আর পাবলিক প্লেসে দেওয়া উচিত। আমি মনে করি তাহলে এরকম এটা যদি পাবলিক প্লেসে দেয় তাহলে সাধারণ পাবলিক মনে থাকবে যে পরবর্তীতে এই কাজটা ওই নিকৃষ্ট কাজটা মানুষে করবে না বা করার জন্য আগ্রহ দেখাইতে পারবে না।